গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দুপুরে রাজধানীর পল্টনে নোয়াখালী টাওয়ারের অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের কার্যক্রম এই দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তোলেন। রেজাউল করিম বলেন, পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা ও পুলিশ বাহিনীর সক্রিয় না থাকা, ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া, অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে অস্থিরতা সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা পরবর্তী সরকারের জনসমর্থন হারানোর কারণ হতে পারে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, কথিত স্বৈরাচারের বেনিফিশিয়ারি ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক। আন্দোলনে আহতদের কোনো ধরনের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চরমনায়ের পীর। নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানিয়ে রেজাউল করিম বলেন, নির্বাচনের সুষ্ঠু অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ ও সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। জোট গঠন নিয়ে সমমনায় ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে দলটির আমির বলেন, যারাই দেশের কল্যাণে কাজ করবে তাদের সঙ্গে জোট করবে ইসলামী আন্দোলন।